এখন আমাদের সামনে মূল্যবান নসিহত নিয়ে আসবেন আমাদের পরম শ্রদ্ধেয় মাথার তাজ নয়নের মণি জাতীয় ঐক্যের প্রতীক সিপিএসজির চেয়ারম্যান এবং জাকের পার্টির চেয়ারম্যান আমাদের পরম শ্রদ্ধা মেজু ভাইজান আলহাজ খাজা মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ করছি আমাদের এই লক্ষ কোটি জাকেরদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেশ ও জাতির উদ্দেশ্যে আমাদেরকে মূল্যবান কিছু নসিহত দান করার জন্য। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ এই রহমতের সময় আমার জিন্দা বাবার মহাবতী কদম মোবারক মাথায় নিলাম, বুকে নিলাম এবং তেনার মহাবতী নূরের কদম মোবারকে বিনীতভাবে চোখের পানি নিয়ে কোটি কোটি চুম্বন আদেশ করছে। তার সাধের মনিদান জাকেরানা শেখা পবিত্র মুসলমানদেরকে সেই বান্ধবকে স্মরণ করতেছে যার ওসিলা আজকে আমরা আজকে আমাদের এত ইজ্জত, এত সম্মান, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত একতা, এত সাম্য, এত ভ্রাতৃত্ব, এত ঐক্য, এত বন্দিগি, এত খেদমত সেই মহাবান্ধব জিন্দিগিভর অবুদ্ধ থাকলেন, জিন্দিগিভর না খেয়ে আল্লাহর কাছে রোনাজারি করে আমাদের জন্য সারা রাত্রি না ঘুমায় আমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে থাকতেন। সেই বান্ধবকে যেদিন আমরা চোখের আড়ালে চলে যেতে দেখলাম সেদিন মনে হয়েছে যে দুনিয়াতে কিয়ামত নেমে আসতো। আমরা যেন মনে হয় যে আমাদের মহাসমুদ্রের ভিতরে আমাদের মহাতরী কোথায় যেন ডেবে যেতেছে, অন্ধকারে হারাই দিতে পাগলের মতো আমরা ছোটাছুটি করছি। চোখের পানি মুছে বুকে সমস্ত ব্যথা আগুন বুকে নিয়ে আগ্নেয়গিরির লাভার মতো হৃদয় ধারণ করে আমরা শক্ত হয়ে বাবার দয়া নিয়ে আমরা সবাই ভাই ভাই মিলিত হয়ে আমরা এই জাতীয় পার্টির মাধ্যমে মহাশক্তির খেদমত করে চলেছি। আর সেই বান্ধবকে স্মরণ করে এই রহমতের সময় সামনে ঈদুল্লাহ স্যার একটি প্রিয়াম্বল লিখতেছিলাম। আজকে আপনারা জানেন কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম। প্রিয়াম্বল লিখতে লিখতে তখন সন্ধ্যার পরে পরে হবে, শেষ হইল আর সাথে সাথে মনে হইল আকাশ থেকে হঠাৎ বজ্রপাতের আওয়াজ শুনতে পারলাম এবং প্রচন্ড বাতাস এবং বৃষ্টি এসে দুনিয়াকে ঠান্ডা করে দিল এবং সেই ঠান্ডা শীতল বাতাসের মধ্যে ক্লান্তি শ্রান্তি দূর হয়ে প্রশান্ত হয়ে আপনারা সবাই বাবার কদমে আজকের এই মহতী অনুষ্ঠানে এই পবিত্র মহবিলে এই রহমতের বাগানে আপনারা উপস্থিত হয়েছেন। আজকের এই রহমতের বাগানে আমরা সকলে উপস্থিত হয়েছি এমন একজনকে উদ্দেশ্য করে যিনি আমার কেবলাজান হুজুরের ছোট নাতি। একদিন আমি আর মিয়াজান কেবলাজানের কদম মোবারকের রাত্রিবেলায় খেদমত করতেছিলাম। তখন হুজুর কেবলা বললেন, বাবা আমি স্তম্ভিত হয়ে গেলাম, আমি দেখলাম যে তোমার দাদা হিসাবের দুই কোলে তোমরা দুই ভাই বসে আছো, তোমার দাদা হিসাব তোমাদেরকে এত আদর করতেছে, মনে হইতেছে যে তার পৃথিবীতে আর কোনো নাতি নাতনি নাই, তোমার দুজনই একমাত্র তার নাতি একমাত্র আদরের ধন। তো আমি তখন কেবল কদম আরজ করলাম যে বাবা হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেব তিনি তো জন্মগত অলি আল্লাহ মাদারুল্লাহ অলি, তেনার তো কোনো কথা নাই, তিনি আদর পাওয়ার যোগ্য, কিন্তু আমি তো অভাগা, আমি তো গুনাহগার পাপী, আমাকে কাঁদরা কদম করে বাবা সেই জ্ঞান তোমাদের হয় নাই, সেই জ্ঞান যখন হবে তখন বুঝতে পারবো যে কেন তোমার দাদা বিষয় তোমাদেরকে এত আদর করেন। আর তোমরা দুই ভাই যখন দুনিয়াতে আসছো তার আগে আল্লাহ তাআলা তোমাদের দুই ভাইকে আমার দুই ভাইয়ের সুরত আমাকে দেখাইছে এবং তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু তোমরা দুনিয়াতে করবা সমস্ত কর্মসূচি আল্লাহ আমার হাতে দিয়ে রাখছে। তারপর কেবলাজান হুজুর অসুস্থ হইলেন, অসুস্থ হওয়ার পরে যখন অসুস্থ হওয়ার আগে 1993 সালে অসুস্থ হওয়ার আগে ভিতরে হুজুর শহীদ কেবলাজানের কদমে মিয়াজান আমি দুই ভাবিজান আর ছোট আপা ছিলেন। তখন হুজুর কেবলা
জিজ্ঞাসা করলেন যে আমার মাহফুজের ছেলে মেয়ে কয়জন? তখন মেজো ভাবিজান উত্তর দিলেন যে মিয়াজানের ছেলে মেয়ে 2 জন। কি নাম? তখন ভাবিজান নাম বললেন। তারপরে বললেন আমার ফয়সলের ছেলে মেয়ে কয়জন? তারপরে ভাবিজান বললেন 2 জন। নাম জিজ্ঞাসা করলেন, ভাবিজান নাম বললেন। তখন বললেন যে আল্লাহর কাছে আমি যা চাইছিলাম আল্লাহ তা আমাকে দিয়েছে, আর প্রয়োজন নাই। এই 2 চাচা মেয়ে জন্মানোর সময় আর এক ইতিহাস। কেবল বড় চাচা মেয়ে যখন জন্মাইলেন তখন ভিন্ন ধরনের এক আকৃতি প্রকৃতি দুনিয়া তৈরি হইল এবং মনে হলো যে বিপ্লব ঘটে একজন দুনিয়াতে আসতেছে। কেবলাজান বললেন যে আমার জামানা আমার খানদানের 3য় মুজাদ্দেদ দুনিয়াতে আসলো। আর ছোট চাচা মেয়ে যখন জন্মগ্রহণ করলেন তখন কেবলাজান বললেন, কেবলাজান হুজুর 3 নম্বর হুজুর বসেছিলেন তসবিহ হাতে। তখন হুজুর কেবলা বললেন, যখন খবর পাইল যে ছোট চাচা মেয়ে হয়েছে তখন হুজুর কেবলা বললেন যে আমি আল্লাহর কাছে হাত তুলেছিলাম, আসমানি জগতে কিছু বালা মুসিবত ছিল। আজকে যাকে আমি পাইলাম তার ঘরের ভিতরে এত বেশি পয়গম্বররা ছিল, এত বেশি ওলি আল্লাহরা ছিল যে আমি নিজেই সেখানে ঢুকতে পারতেছিলাম না। তারপরে আমার 2 ভাইকে বড় চাচা মেয়ের হাতে হুজুর কেবলা একটা তলোয়ার তুলে দিলেন, আর সাহেব মুজাদ্দিদি স্বামীকে ওর হাতে একটা তসবিহ উঠাই দিলেন। সেটা বুকে নিয়ে আমরা সব কিছু বদলায় হুজুর কেবলা থাকতে আমিও শান্তি পাইতাম। আমাদের গেলেন শরীরে গেলেন, দুনিয়াতে আগুন ধরে গেল, আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে গেল, তখন দুনিয়াতে আগুন হয়ে গেল। আমরা ক্ষুদ্র পরিসরে আমার বাবার মরিদান জাকের সেখান এই জাকের পার্টির পতাকা ধরে আমরা বাইসে আছি। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জেন্দা বাবার এই সত্যের খেদমত করে যেতে হবে বর্তমান। আমরা আমার পীর না খেয়ে রয়েছে, আমার মুর্শিদ না খেয়ে রয়েছে, না ঘুমিয়ে রয়েছে। আমরা তারই সন্তান হয়ে আমরা যেন ভোগী না হই, আমরা যেন ত্যাগী হই, আমরা যেন খাতা বাগানে প্রেম ছাড়া অন্য কিছু যেন না চাই। আমরা যেন খাজাবাকে প্রেম দেই এবং বিনিময়ে যেন প্রেম লাভ করি। এটাই হোক আজকের এই পবিত্র ক্ষণের প্রতিজ্ঞা। আর আজকের এই মহান দিনে আমার সেই বান্ধবের নাতি, ছোট নাতির জন্য আমি কেবলাদানের কথা দোয়া চাই এবং এই রহমতের লগ্নে আমার জিন্দা বাবার কথা প্রার্থনা করি। কেবলাদান যেন দয়া করে আল্লাহর দরবার থেকে মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের জন্য সুস্থ জীবন, সুস্থ দেহ এবং দীর্ঘ জীবন দান করে। যেন আমি মিসকিনকেও সুস্থ রাখেন আপনাদের ভোটের জন্য, আপনাদের নিজে নিয়ে পথে চলার জন্য। আর কেবলাদান হুজুর যেন আমাকেও সুস্থ জীবন দিয়ে দীর্ঘায়ু করে আপনাদের কাছে রাখেন। একই সঙ্গে বড় মিয়া মুজাদ্দিদি সাহেব তিনার জন্য দরখাস্ত করি যেন বাবা যেন আল্লাহর দরবার হইতে আমার বড় বাজানকে যেন সুস্থ করে দীর্ঘ জীবন শতবর্ষ দান করেন, শতবর্ষ জীবন দান করে। একই সঙ্গে আমার ছোট বাজান আপনাদের আমি ওর জন্য দরখাস্ত করি কেবলাদান যেন দয়া করে ওকেও সুস্বাস্থ্য দেন, দীর্ঘ জীবন শতবর্ষ জীবন দান করেন। সেই সঙ্গে আমার মেয়ে ফারহান আহমেদ ফয়সুল মুজাদ্দিদি এবং আমার আর এক মেয়ে, ছোট মেয়ে আমাদের মেহলিন ফারহান মুজাদ্দিদি, ওদের 2 বোনকে যেন আল্লাহ পাক আমার জিন্দা হওয়ার ওসিলায় দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য দান করেন। বড় আপা, মেজো আপা, ছোট আপা, আমাদের 3 বোন সাহেব যদি খাজাইনের রহমত তিনাদেরকেও যেন কেবলাদান হুজুরের দয়া করে আল্লাহ দরবার থেকে সুস্থ জীবন দীর্ঘায়ু দান করেন এবং সেই সঙ্গে আমার জিন্দা হওয়ার আহলে বাইত নাতি নাতনি যারা আছে সবাইকে যেন সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন দান করেন, শান্তি দান করেন। বাবার 5 সন্তান এবং বাবা এবং বড় ভাবিজান আছেন, তেনাকেও যেন কেবলাদান হুজুর দীর্ঘ জীবন সুস্বাস্থ্য ভিক্ষা দেন আল্লাহ তাআলার দরবার হইতে। এবং আমার স্ত্রী আপনাদের মেজো ভাবিজান তেনাকেও যেন কেবলাদান হুজুর আল্লাহর দরবার হইতে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন দান করেন। একই সঙ্গে আমার সব ভাই যারা সেখান যারা এখন উপস্থিত, যারা এখন উপস্থিত নাই, যাদের হৃদয় রাজ্যের ভিতরে আমার কেবলাদান হুজুরের প্রেমাগ্নি, প্রেমের অনল সদা সর্বদা জ্বলতেছে, যাদের চোখ দিয়ে পানি পড়তেছে আমার খাজা বাবার পাক মহব্বতে, তাদেরকে যেন আমার কেবলাদান হুজুর সুস্বাস্থ্য দীর্ঘ জীবন শতবর্ষ জীবন প্রদান করেন। তাদের দেহে মনে ঘরে পরিবারে যেন তাদের আলো রহমতের চাঁদের আলো যেন প্রবেশ করে এবং রহমতের বাতাসে বাড়ি ধারা যেন তাদের মর্ষিত হয়
এবং রহমতের বাতাস শরীর অন্তরতাদেরকে স্পর্শ করে আমরা সবাই যেন শান্তি লাভ করতে পারি, আমরা সবাই যেন একতাবদ্ধ থাকতে পারি, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। আমাদের অস্তিত্বে কেবলাদানের পাক মহব্বত ছাড়া অন্য কিছু যেন আর আসন কাটতে না পারে এবং কেবলাদান হুজুরের পাক জিয়ারত যেন সার্বক্ষণিক আমাদের সকলের নসিব হয়। আমরা সবাই যেন মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদ ইসলামের আনুগত্য করতে পারি, মহব্বত করতে পারি এবং আপনারা সবাই যেন আমি মিসকিন, সেই সাথে দুই চাচা মিয়া এবং খাজান আহলে বায়েত, বাবার অন্যান্য আওলাদগণ, আহলে বায়েত নাতি নাতনি যারা আছেন এনাদের সবাইকে মহব্বত করে ভালোবাসা উজাড় করে দিয়ে আপনারা যেন খাজা বাবা পাক মহব্বতের বিনিময়ে মহব্বত দিয়ে সেই ঋণ শোধ করতে পারেন, চোখের পানি দিয়ে সেই ঋণ শোধ করতে পারেন, উৎসর্গ দিয়ে সেই ঋণ শোধ করতে পারেন। আপনাদের সবার জন্য দীর্ঘ জীবন কামনা করছি। আজকের এই সুদিনে শুভ মুহূর্তে আমার বাবার কদম মোবারকে সৈয়দ চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের এই জন্মদিন অনুষ্ঠানে পবিত্র লগনে আমি আপনাদেরকে পেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কোটি কোটি শুকরিয়া জানাই আমার জিন্দাবীরের কদম মোবারকে, ঈশ্বরী দয়াল বাবার কদমে চরণ যুগলে নূরের কদম মোবারকে কোটি কোটি ভক্তি অবনত চুম্বন জানিয়ে এবং মহামান্য খাজা মিয়াজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারকে কদমজি জানিয়ে আমার বড় বোনদের কদমে কদমজি জানিয়ে আমার ছোট বোন এবং অন্যান্য যারা রয়েছেন খাজা পরিবার আহলে বায়েতের সবাইকে আমার অন্তঃস্থলের স্নেহ ভালোবাসা আশিস জানিয়ে এবং সেই সঙ্গে আমার জিন্দা বাবার মহব্বতে পাগল জাকেরা নাশেকান যারা আছেন এখানে চোখের পানি নিয়ে, যারা এখানে নেই কোটি কোটি জাকেরা নাশেকান, তারা তাদেরকে জাকের পার্টির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সবাইকে সুস্বাগতম জানিয়ে অভিনন্দন জানিয়ে প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত শিলা হিসেবে আসে। অনেক কিছু বলার থাকে, অনেক কিছু শোনার থাকে। আজকে তাই বিশ্ব জাকের মধ্যে মহাপবিত্র দরবার শরীফ চেতনা প্রেরণার প্রাণ কেন্দ্র, চেতনা প্রেরণা ইমান বিশ্বাস মহব্বত ভক্তির প্রাণ কেন্দ্র এবং আমাদের ইমানের যে ইমানের দৃঢ়তার প্রাণ কেন্দ্র, ইমান সতেজ করার প্রাণ কেন্দ্র, মহব্বতের উন্মাদনার যে বাতি প্রজ্বলিত করা, সেই বাতি প্রজ্বলিত করার প্রাণ কেন্দ্র মহাপবিত্র বিশ্ব জাকের মন্দির এবং রোজা পাক, যেখান থেকে নূরের হাত প্রশস্ত করে কেবলাদান হুজুর আমাদেরকে প্রতি মুহূর্তেই লালন পালন করতেছেন আল্লাহ তাআলার শক্তি দ্বারা। আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে আমরা যা দেখি না, আমরা তা বুঝতে পারি না, কিন্তু যারা বুঝার তারা বুঝে। কেবলাদান হুজুর যখন আসেন তখন তেনার উপস্থিতি আমরা সকলে টের পাই। আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতি অনুপরমাণুতে রেণুপরমাণুতে তেনার অবস্থান, তেনার উপস্থিতি আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা হাজের নাজের, আল্লাহ তাআলা বন্ধুগণ জিন্দা এবং হাজের নাজের একইভাবে। তাই তেনারা ইন্তেকালের পরেও লক্ষ কোটি গুণ শক্তি ধারণ করে মুরিদানকে রক্ষা করেন এবং বিশ্বজাহানকে রক্ষা করেন। আল্লাহর দরবারে তেনারাও নামাজরত থাকেন, বন্দিগিরত থাকেন ও আল্লাহ তাআলা হাত তুলে থাকেন। সেই হাত, যেই হাত আমাদের জন্য উঠেছে, কাল কিয়ামত পর্যন্ত সেই হাত আর নামবে না। কেবলাদান আমাদের জন্য আল্লাহ দরবারে হাত তুলে বসে আছেন। আমি স্বপ্ন যোগে হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবকে এবং তার একটু ঊর্ধ্বে আমার কেবলাদান হুজুরকে দেখেছি বন্দিগিরত অবস্থায়। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বসে আছেন 3 নম্বর হুজরা শরীফে। তিনি আছেন, তিনি জাগ্রত, কিন্তু তা আমরা বুঝি না, সেটা বোঝার মতো শক্তি আমাদের নাই। যখন আজ আমাদের আত্মার চোখ খুলে যাবে, তখন জড় চোখের পর্দা উঠে যাবে, তখন আমরা উপলব্ধি করব এবং আমরা তখন দেখতে পাবো। সেই জিন্দা বাবা বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি যার রুহানি তাওয়াজ্জুতে মুর্তাদের জিন্দা হইতেছে, কোটি কোটি মানুষের মুর্তাদের জিন্দা হয়ে সেই দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বতের মতি পয়দা হইতেছে, জ্যোতি পয়দা হইতেছে এবং কেবলাদানের পাক মহব্বত যার মাধ্যমে এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন, সেই মহাবান্ধব বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি পাক মহব্বতে আকুল হয়ে সমস্ত দেশ, সমস্ত দুনিয়ার মানুষ ধীরে 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 শয়তানের অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে আস্তে আস্তে আমার কেবলাদানের দিকে ঘুরতেছে এবং ঘুরতে থাকবে। এটাই ইচ্ছা, এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার স্বীকৃতি, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা দুনিয়াতে বাস্তবায়িত হবে। কেবলাদান হুজুর যা কিছু পাক জবানে ফরমাইছেন সবকিছুই হয়েছে, আর যা কিছু ফরমায় রাখছেন সেগুলিও ধীরে ধীরে আমাদের সামনে আসতেছে, যা আমি আপনাদেরকে প্রায়শই প্রিয়াম্বুলের মাধ্যমে, বাণীর মাধ্যমে, বার্তার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে থাকি।
তো যাই হোক, এই মহাকর্ম সাধনে আমাদের বিভিন্ন আঙ্গিক খেদমত করতে হয়, বিভিন্ন দিকে আমাদেরকে অগ্রসর হতে হয়। দরবার শরীফের 58টি ডিপার্টমেন্টে যেমন কাজ হয়, সেই ডিপার্টমেন্টের অনুসরণে আমরা সারা দেশকে সজ্জিত করি এবং সারা পৃথিবীতে আমরা জাকিরানদেরকে সেইভাবে জাকির পার্টির মাধ্যমে সজ্জিত করছি। এখন নতুন আরেকটি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, সেই ডিপার্টমেন্ট হচ্ছে সিপিএইচডি, যার মাধ্যমে আমরা 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 অন্ধকারাচ্ছন্ন মানবতার কাছে আমরা কেবলাজান হুজুরের সত্য দর্শন ও আদর্শ যা প্রকৃত ইসলাম, সেই প্রকৃত ইসলামের আলো নিয়ে যাব, যাতে করে তারা প্রেম, প্রীতি, ভালোবাসা, মহাব্বত, আদব, বুদ্ধি এবং সাহস, ইবাদত এবং খেদমতের মধ্যে ধাবিত হয়ে মানব জন্ম সার্থক করতে পারে। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে শুধুমাত্র লোভাতুর এই পৃথিবীতে নাফসে আম্মারার জগতে তারা যেন ধ্বংস হয়ে না যায়, পারস্পরিক কোন্দল, সংঘাতে, রক্তপাতে বিশ্ব যেন বিপর্যস্ত না হয়, সেজন্য সিপিএইচডি 58টি ডিপার্টমেন্টের পরে আরো একটি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে সিপিএইচডি, যার নেতৃত্ব দিচ্ছে ওরা দুই ভাই কাজানের রহমতগণ। তারা ইনশাআল্লাহ তাআলা, আমি আশাবাদী, কেবলাজান যদি দয়া করেন, কবুল করেন, তাহলে দিকে দিকে ছড়িয়ে পড়বে। যারা আমার কেবলাজানকে চেনে না, যারা আমার কেবলাজানকে বোঝে না, যারা ধর্ম বোঝে না, যারা আল্লাহকে বোঝে না, আর আল্লাহ রসুলকে বোঝে না, নবী পয়গম্বর বুঝে না, অলি আউলিয়া বুঝে না, সত্য বুঝে না, অন্ধকারাচ্ছন্ন এই দুনিয়াতে এসেছে শুধু দুনিয়া লাভের উদ্দেশ্যে কোন্দল করে, দুনিয়ার জন্যই যুদ্ধ করতে থাকে, সেই সমস্ত অন্ধকারাচ্ছন্ন মানবতার কাছে সত্য সুন্দরের আলো প্রদীপ শিক্ষা নিয়ে হাজির হওয়ার জন্য নতুন একটি দপ্তর খুলেছে, কেবলাজান হুজুর দয়া করে দান করেছেন। সেটা হচ্ছে সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট, জনসাধারণ যা বিশ্ববাসীর মঙ্গল এবং কল্যাণের জন্য আরেকটি আলোকবর্তিকা, যেই আলো ধরে আলোতে পথ দেখবে সারা পৃথিবীর মানুষ, এবং তারা জাকের পার্টির মাধ্যমে তারা বিশ্ব জাকের মঞ্জিল পর্যন্ত এসে পৌঁছাবে। জাকের পার্টি তরিতে উঠে এবং জাকের পার্টি শেষ জামানায় নুহের তরি, এই তরিতে উঠে বিশ্ববাসী আমার কেবলাজান হুজুরের কদমের দিকে ধাবিত হওয়ার পথ পাবে, দরজা পাবে। সেই দরজাটি উন্মোচিত হয়েছে আধুনিক জামানায়, আধুনিক কলেবরে, আধুনিক সাজে সিপিএইচডি সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট নামে দুই চাচা মিয়ার মাধ্যমে, বিশেষত ছোট চাচা মিয়া মুজাদ্দেদি সাহেবের পরিশ্রমে আজ তা ধীরে ধীরে মহিরুহ রূপ ধারণ করছে। আপনারা সবাইকে সহযোগিতা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। 58টি ডিপার্টমেন্ট যেইভাবে আপনারা জাকের পার্টির মধ্যে ধারণ করে প্রতিটি ডিপার্টমেন্টকে সেইভাবে সারা দেশে সুসজ্জিত করছেন, বহির্বিশ্ব সুসজ্জিত করছেন, ঠিক তার সাথে আরেকটি ডিপার্টমেন্ট নতুন ভাবে আরেকটি অধ্যায়, আরেকটি দরজা খুলে গেল। সেই দরজাটা হচ্ছে সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা দিয়ে অন্ধকারাচ্ছন্ন অবিশ্বাসী মানবতার কাছে সত্য সুন্দরের বার্তা পৌঁছে যাবে। আলোক পত্রিকার দীপ ও শিখা প্রজ্বলিত হয়ে তাদেরকে পথ দেখাবে, তারা সত্যের পথ পাবে এবং জাকের পার্টি তরিতে উঠে বিশ্ব জাকের মঞ্জিল মহাপবিত্র দরবার শরীফে আল্লাহ তাআলার তাজাল্লি এবং ভেদের মহাদরিয়ায় এসে তারা অবগাহন করবে। আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্রে তারা অবগাহন করে মানব জীবন সার্থক করবে এবং কেবলাজানের পাক তাওয়াজ্জুদে তারা ওলি আল্লাহর দরজায় পৌঁছাবে। সমস্ত পৃথিবী ফকির লোকের রাজত্ব হবে। এই জন্য কেবলাজান প্রায়শই বারংবার তিনি পাক জবানে ফরমাইতেন যে ফকির লোক যতক্ষণ পর্যন্ত সিংহাসনে আরোহণ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর রহমত আসবে না, পৃথিবীতে শান্তি আসবে না। সেই ফকিরের ফকির, বিশ্ব ফকির আমার জিন্দা বাবা, তেনার পক্ষ হইতে সমস্ত কিছু হচ্ছে। আমরা তো জানি না ঈসা আলাইহিস সালাম যদি প্রত্যাবর্তন করেন আবার 2500 বছর আগে যাকে জড় দেহে আল্লাহ তাআলা দোসর আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, সেই ঈসা আলাইহিস সালাম যদি প্রত্যাবর্তন করেন সেটা যেরকম অলৌকিকত্ব প্রকাশ পায়, এমনও তো হতে পারে আল্লাহ পাক আমার জিন্দা বাবাকে আবার জড় শরীরে জড় দেহে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে। ফরিদপুরি, ঈশ্বরী ফরিদপুরি, মিয়াবাজান মুজাদ্দেদি, এলুবাজান মুজাদ্দেদি, কলকাতা মিয়া মুজাদ্দেদি, কলকাতা মিয়া মুজাদ্দেদি, নারায়ে তাকবীর। কেবলাজানের পাক জবানে প্রায়শই আমি শুনতাম জাকিরানদের উদ্দেশ্যে তিনি বলতেন, বাবা এমন একটা ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনার বাইরে, যা তোমরা চিন্তা করতে পারো না, এবং সেই ঘটনা ঘটার পরে পৃথিবীর 14 আনি মানুষ আমার দিকে ঘুরে যাবে। এমনও তো হইতে পারে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, আল্লাহ তাআলা এই জড়দেহে দোসর আসমানে উঠায় নিয়ে গেছেন, আবার তিন আগে ফিরিয়ে দিবেন। এমনও তো হইতে পারে আমার জিন্দা বাবাকে আবার ফিরিয়ে দিবেন আল্লাহ তাআলা।
যদি তাই হয় তাহলে পৃথিবীর মানুষ স্তম্ভিত হবে এবং দলে দলে সত্যের দিকে ঝুঁকে যাবে। তাই সেই মহাসত্য, মহাস্বপ্ন, মহাবিশ্বাসকে ধারণ করে আমাদের পৃথিবীকে সাজাইতে হবে, গুছাইতে হবে, দেশকে সাজাইতে হবে, গুছাইতে হবে, বিশ্ব জাকের মন্দিরকে সাজাইতে হবে, গুছাইতে হবে। সেজন্য সিপিএইচডির মাধ্যমে অমুসলিমদের কাছে এবং অবিশ্বাসীদের কাছে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আমরা কেবলাজান হুজুরের দর্শন এবং আদর্শের আলো দিয়ে, আলোকবর্তিকা দিয়ে আমরা এখান থেকেই বাবার কদমে শোভে দিয়ে মহামান্য খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারক চুম্বন করে দুই বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের সাহায্য নিয়ে ছোট চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবকে আমরা সর্বতভাবে সহায়তা করার জন্য আজকের এই মহতি মাহফিল থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হইলাম। আপনারা সবাই প্রতিজ্ঞা করতে চাই। আপনারা সবাই রাজি আছেন? কেবলাজান দয়া করে কবুল করেন। আল্লাহ তাআলা। এটা হচ্ছে ঈদুল আজহা আমাদের সামনে এখন চলমান যে খেদমত চলতেছে, যে খেদমত আজকে আমি চিঠি স্বাক্ষর করেছি, কিছু রদবদল করেছি। ঈদুল আজহার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই ঈদুল আজহার প্রস্তুতির জন্য আমি একটি বাণী মহামান্য খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের অনুমোদনে আমি একটি বাণী আজকে লিখেছি। এই বাণীটা লেখা শেষ হওয়ার সাথে সাথেই আকাশ থেকে বৃষ্টি এসেছে এবং দুটি কারণে, একটি বাণীটি লেখা সমাপ্ত করার জন্য কেবলাজানের কদম থেকে আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়েছেন। দ্বিতীয়ত বাবার আদরে ছোট নাতি, যার জন্য কেবলাজান হুজুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে অনেক ওর জন্মানোর সময় অনেক পয়গম্বর ওলি আল্লাহ সকল সেখানে বড় চাচা মিয়াকে বলেছিলেন যে কেবলাজান হুজুরের দপ্তরের তৃতীয় মুজাদ্দেদ, খানদানের তৃতীয় মুজাদ্দেদ। আর আমার ছোট বাজানের কথা বলেছিলেন জন্মের সময়, যে ওর ঘরে জন্মের সময় ওই ঘরে আমি এত পয়গম্বর ওলি আল্লাহদেরকে দেখছি যে আমি নিজেই সেখানে ঢুকতে পারতেছিলাম না। এরপর দুই ভাইকে এখানে বাবার দুই নাতিকে, একজনকে একটি তলোয়ার দিলেন, রূপার তলোয়ার, আর একজনকে দিলেন তসবিহ হাতে। সেই ছোট সময়, তাই আজকে সেই ছোট চাচা মিয়ার এই জন্মদিন, এই জন্মদিনের লগ্নে আল্লাহ পাক পৃথিবী ঠান্ডা করবেন কেবলাজানের ওসিলায়। এটাই তো সঙ্গত, এটাই তো স্বাভাবিক। তাই দুটি কারণে আজকে দেখলাম এটা রহমতের দরজা। আরো একটি সুসংবাদ আমি পেয়েছি, সেই কথাটা বলার নয়, বলবো না, তবে সেটাও একটা সুসংবাদ। আজকে দিনটি শুরু হয়েছে কেবলাজান আমাদেরকে সুসংবাদ দিয়ে শুরু করিয়েছেন এবং সুসংবাদের মধ্যে দিয়ে আশা করি আমরা এই দিন সমাপ্ত করতে পারবো। তাই মহাপবিত্র ঈদুল আজহা আত্মত্যাগের এই সময় যখন হাজী সাহেবানরা দলে দলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সমবেত হচ্ছেন, তেনারা মিনা প্রান্তরে মুজদালিফায়, আরাফায় তেনারা যাবেন, কোরবানি করবেন, হজ উদযাপন করবেন, ওমরা করবেন এবং ঈদুল আজহা পালন করবেন, ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করবেন। সেই সময়, সেই লগনে যারা আমরা মিনা প্রান্তরে যেতে পারিনি, যারা আমরা মক্কাতুল মুকাররমাতে যেতে পারিনি, মদিনাতুল মুনাওয়ারাতে আমরা যেতে পারিনি, আমরা আরাফায় যেতে পারিনি, আমরা মুজদালিফায় যেতে পারবো না, আমরা কেবলাজানের কদম মোবারকে হাজির হব। এই দুঃসহ বেদনাদায়ক জামানায় যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সারা পৃথিবী, বিশ্বযুদ্ধের দামামা বাচ্চা চারদিকে, ভারতবর্ষীয় যুদ্ধের দামামা, যুদ্ধের পদধ্বনি শোনা যায় এবং ভয়ঙ্কর বিপদ মনে হয় ধীরে ধীরে সামনের দিকে ধেয়ে আসছে। এমত পরিস্থিতিতে বাংলাদেশকে শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতির এবং রহমতের বাগানে রূপান্তর করার জন্য আমাদেরকে ঈদুল আজহায় দলে দলে আমার কেবলাজানের কদম মোবারকে দেশবাসীকে নিয়ে সামিল হতে হবে। তাই এই মুখবন্ধ লেখার আগে আমি মহামান্য খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবকে দিয়েছিলাম, তিনি অনুমোদন দিয়েছেন, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জাকের পার্টি ও এর সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, জাকের নাশেকান এবং বহির্বিশ্বের সকল দেশের জাকের পার্টির সর্বস্তরের নেতা ও কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, জাকেরা, নাশেকান ও মুমিন মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ, বিশ্বরী খাজা ফরিদপুরি কুদ্দুস রাসূল আজিজ কেবলাজান সাহেবের অশেষ দয়া এবং সেই ওসিলায় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর ও আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, পবিত্র ঈদুল আজহা 2016 ইংরেজি আমাদের দ্বার প্রান্তে। পঞ্জিকার তারিখ অনুযায়ী আগামী 12 সেপ্টেম্বর ঈদুল আজহা। এই সেই কোরবানির ঈদ, যেই সময় বিশ্বরী দয়াল বাবা কুদ্দুস রাসূল কেবলাজান সাহেব প্রথম 18 নিভৃত অঞ্চলে আল্লাহ তাআলার হুকুমে পদার্পণ করেছিলেন।
এই সেই কোরবানির ঈদ, যেই দিন যে ঈদে জগৎ বরেণ্য অলি দয়াল বাবার মুর্শিদ দাদা হুজুর কেবলাদানের পবিত্র কদম মোবারকে ঈদ উল আজহা উদযাপনের জন্য ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর তাণ্ডব উপেক্ষা করে প্রমত্তা পদ্মায় ছোট ছোট 27টি নৌকায় জাকেরানদেরকে সাথে নিয়ে নৌকা ভাসিয়ে দিয়েছিলেন কেবলাদান হুজুর। আর সঙ্গী জাকেরানদেরকে বলে বিশ্বরী দয়াল বাবা কেবলাদান সাহেব চোখের পানি নিয়ে নির্দেশ দিয়েছিলেন সেই বিখ্যাত গজলটি সম্মিলিতভাবে উচ্চস্বরে গাইতে, আমার বাবার নাই খোয়াজ খিজির তাতে বৈঠা বাইরে, আমার ভরসা কেবল তুমি গো বাবা জান, আমার ভরসা কেবল তুমি। বাবাজির সোহাগের নায়ে বনের বাঘে বৈঠা বাইরে, জলের কুমিরে টানে কোনো গো বাবা জান, আমার ভরসা কেবল তুমি। সেই সময় এনায়তপুর শরীফে দাদা হুজুর কেবলাদান নির্দেশ সমবেত জাকেরানদেরকে নির্দেশ দিয়েছিলেন যে হে আমার জাকেরান সকল, আজকে তোমরা যারা এনায়তপুরে সমবেত আছো আমার দরবারে, তারা শোনো, আমার কলিজার ধন দরিয়ায় সে আমার কোলে না আসা পর্যন্ত তো তোমরা কেউ আহার গ্রহণ করো না। তাই এই সময় জাকেরান আশিকানদের জন্য আল্লাহকে পাওয়ার পথে দাদা হুজুর কেবলাদানের কদমে জীবন বিসর্জন দেওয়ার যে নিয়তে বিশ্ব আলী দয়াল বাবা অগ্নি পরীক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ইতিহাস স্মরণ করে কেঁদে কেঁদে আকুল হয়ে ফয়েজে বেকার আর হয়ে দলে দলে দয়াল বাবার মহাপবিত্র কদম মোবারকে হাজির হয়ে যাওয়া এবং ইহ পরকাল বান্ধবের কদম ঈদ উল আজহা উদযাপন এবং আল্লাহর রাহে পশু কুরবানি করার যে ফজিলত, সেই ফজিলত অর্জনে ইহাই মোক্ষম সময়। যাদের পক্ষে মিনায় গিয়ে কুরবানি করার সুযোগ হবে না, তাদের জন্য অবশ্যই জিন্দা বাবা বিশ্ব আলী দয়াল বাবার মহাপবিত্র কদম মোবারকে মহাপবিত্র বিশ্ব জাকের মঞ্জুর উপস্থিত হয়ে নামাজ আদায় এবং কুরবানি আদায় করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী আপনারা কোরবানির পশু সংগ্রহের পাশাপাশি ব্যাপক কাফেলার প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদেরকে আরো জানাতে চাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যাদেরকে হেদায়েত দান করব না তারা বান্ধব অভিভাবক রূপে কোনো মুর্শিদ পাবে না। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর বন্ধুদের নিকটবর্তী। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তোমরা যদি আসতে চাও তবে তোমরা আল্লাহর বন্ধুর কাছে বসো, আল্লাহ তাআলার কাছে বসার নেক মকসুদ তোমাদের পুরা হবে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান, আল্লাহর বন্ধুদের মৃত্যু নাই। তাই আল্লাহর কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেই পথ নির্দেশনা এসেছে তার সার সংক্ষেপ এমতো হতে পারে: ক, ওলি আল্লাহদের সঙ্গী হতে হবে; খ, ওলি আল্লাহদের উপর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে; গ, ওলি আল্লাহদের মহব্বত জান্নাতের পথ প্রশস্ত করে এবং আল্লাহ পাক খুশি হন; ঘ, ওলি আল্লাহগণের মৃত্যু নাই। উপর উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে কথা আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমাদের বন্দিগি এবং কুরবানি কবুলিয়তের ওসিলা ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেলের দোয়া, সন্তুষ্টি এবং সুপারিশ। আমরা নামাজ আদায়ের সময় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন অর্থাৎ মেরাজের রজনীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তরে আল্লাহ পাক দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে রহমত এবং বরকতের উপহার ডালা দান করেছিলেন, এবং সেই রহমত ও বরকতের উপহার ডালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে তেনার রিসালাত ভুক্ত সালিহিন মানে আল্লাহর বন্ধুদের জন্য রহমত ও বরকতের উপহার ডালা আল্লাহ তাআলা দান করেছিলেন, যা আমাদেরকে নামাজের তাশাহুদ পড়ার মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করতে নামাজের মধ্যে সন্নিবেশিত, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তদীয় রিসালাতের দরজায় বেলায়েতের যুগে মুর্শিদে কামেলগণের যে মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, সেই যে রহমত, যে মর্যাদা রহমত বরকতের ডালা উপহার দিয়েছেন, তা যেন আমরা ভুলে না যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বেলায়েতের যুগে সেই রহমত ও বরকতের উপহার ডালা মুর্শিদে কামেলদের মাধ্যমে সিনা বসিনা হয়ে শেষ জামানা বেলায়েতের যুগে শ্রেষ্ঠ মুর্শিদ, শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্বলি খাজা ফরিদপুর কুদ্দুস আসিল আজিজ কেবলাদান সাহেবকে আল্লাহ তাআলার অপার রহমত ও বরকতের নিয়ামত সহ বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বেলায়েতের যুগে আখেরি জামানায় বিশ্ব দয়াল বাবা কেবলাদান সাহেবের রজব মুবারকে আল্লাহ তাআলা বকশিশ করেছেন। বর্তমান জামানায় যা ঘটছে, যা ঘটে গেছে, যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে, তা মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নায়েব, শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ব দয়াল বাবার মাধ্যমে ঘটাচ্ছেন। বিশ্ব দয়াল বাবা জিন্দা এবং সদা সর্বদা আমাদের নিকট হাজির আছেন, আমাদেরকে সকল বিপদ আপদে আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতায় রক্ষা করছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে
তাইদ মদত দয়া অব্যাহতভাবে দান করছেন, আমাদেরকে দেখছেন, আমাদের নালিশ শুনছেন, কিন্তু আমরা দেখতে পাই না। সেই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেন নাই। যেমন জিনরা অদৃশ্য আবার দৃশ্যমান হয়, ফেরেশতারা অদৃশ্য কিন্তু মানব স্রোতে জগৎ আবির্ভূত হয়েছে, আবার লুকিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দোসরা আসমানে উঠিয়ে জড়দেহে রক্ষা করছেন। জড় নিয়মে তিনার মৃত্যু হয় নাই, তিনি আবার প্রত্যাবর্তন করবেন, যা আল্লাহ পাক কর্তৃক ঘোষিত, কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে দেখতে পাই না। তিনি যখন পদার্পণ করবেন তখন আমরা দেখতে পাবো। আমাদের সেই জ্ঞান আল্লাহ তাআলা দান করেন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাদা হুজুর কেবলা জান সাহেবের ওসিলায় সেই খোদাই জ্ঞান, খোদাই গুণ, খোদাই শক্তি দিয়ে এবং নিয়ামত রহমত বরকতের ডালা উপহার দিয়ে বর্তমানের ভয়ঙ্কর যুগে মহা মুজাদ্দিদকে আল্লাহ তাআলা ধরাধামে এই শ্যাবল বাংলায় প্রেরণ করে আখেরি জামানায় সত্য বিকাশের আঞ্জাম করার অপার রহমতের দরজা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবুজ শ্যামল বাংলার মাটিতে দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার শাহী দরবারে চিরকৃতজ্ঞ। তাই আমরা দ্বিধাহীন চিত্তে ইমানের বলে বলিয়ান হয়ে শয়তানের ওসওয়াসার সকল বেষ্টনী ভেঙে গা ঝাড়া দিয়ে তকবীর ধ্বনিতে পথপ্রান্তর গগন পবন প্রকম্পিত করে চলুন দেশবাসীকে নিয়ে কোরবানির পশু বাবার কদমে পাঠিয়ে দিয়ে দলে দলে কোটিতে কোটিতে বাবার চরণে কাঁদতে কাঁদতে হাজির হই। ঈদ উল আজহার নামাজ আদায় করে পবিত্র পুণ্যভূমি বিশ্ব জাকের মঞ্জিল মহাপবিত্র দরবার শরীফে বাবার সোহবতে আল্লাহ তাআলার রাহে পশু কুরবানি করি, ত্যাগ স্বীকার করি। আর এই বক্তব্যের আলোকে সমুজ্জ্বল সম্মুখ পথ চলায় আমাদের সকল প্রার্থনা বন্দেগী কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে প্রাপ্ত আল্লাহ তাআলা প্রদত্ত রহমত এবং বরকতের ডালা হাতে যে মহামানব বিশ্ব জাকের মঞ্জিলে কেন্দ্রীভূত হয়ে আল্লাহ প্রদত্ত নূরের হাত সম্প্রসারণ করে আমাদেরকে দান করছেন অবারিত দয়া, সেই সুপারিশ কর্নেওয়ালা বিশ্ব বান্ধবের কদমে আমরা কি কিছুই উৎসর্গ করব না? আর সেই উৎসর্গকে দয়াল বাবা কেবলা কাবার সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজন নয়। আপনারা সকলেই শপথ নিন, দেশবাসীকে নিয়ে বিশ্ব অলি দয়াল বাবার কদম মুবারকে বিশ্ব জাকের মন্দিরে সবাই আমরা কোটি ভাই বোন নিয়ে হাজির হব। আমরা জিন্দা বাবার মহাপবিত্র দায়রা পুণ্যভূমি বিশ্ব জাকের মন্দিরে আল্লাহর রাহে পশু কোরবানি করব। আর যার মাধ্যমে আল্লাহ তাআলা তদীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার মাধ্যমে আল্লাহ তাআলা তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় আল্লাহ তাআলা ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় বাংলার মাটিতে রহমতের দরিয়া দান করলেন। সেই বান্ধব আমাদের কলিজার টুকরা নয়নের মণি ইহ পরকালের একমাত্র বান্ধব বিশ্ব অলি দয়াল বাবার মহব্বতে জজবা হয়ে তেনার উদ্দেশ্যে তেনার